একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে বাজেট হয়েছে আমি মনে করি যে এটা একটা ভালো বাজেটই দিয়েছে। জ্বালানি ক্ষেত্রে বরাদ্দ আরও বাড়ানো দরকার। একে আজাদ, আর্থিক খাতে এক ধরনের নজিরবিহীন অপশাসন আমরা দেখেছি বিগত শাসনামলে, এবং সেই জায়গাটি থেকে আর্থিক খাতকে পুনর্গঠন করতে এক ধরনের সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের ক্ষেত্রে এবারের এই 2025-26-এর বাজেট কেমন ভূমিকা রাখতে যাচ্ছে বলে মনে করেন? আর্থিক খাত কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কিংবা সবচাইতে বেশি যেখানে গুরুত্ব দেওয়ার কথা ছিল বিনিয়োগ সেক্টরটিতে, সেই বিনিয়োগের জায়গাটিতে আসলে কতখানি গুরুত্ব দেওয়া হলো বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, অর্থনীতি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অতীত সরকারের সময় যে অর্থনৈতিক একটা বিশৃঙ্খলার মধ্যে যাচ্ছিল এবং যে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে, তেমনি একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে যে বাজেট হয়েছে আমি মনে করি যে এটা একটা ভালো বাজেটই দিয়েছে। কারণ বেশ কিছু পরিবর্তন নিয়ে এসছে, যেটা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম। এক হচ্ছে জ্বালানির উপরে ভ্যাট ইম্পোজ করতো সরকার মন্ত্রণালয়ের মধ্যে, এইটা একটা অসামঞ্জস্য ছিল। এবার সেই ভ্যাটটা প্রত্যাহার করেছে জ্বালানির উপর আমদানির থেকে, এটা একটা ভালো দিক। আমরা শিল্পের কাঁচামালের উপরে যে ছিল ইম্পোর্ট ডিউটি ছিল, সেটাও শুল্ক 1% কমিয়েছে প্রত্যেক জায়গার থেকে, এটা একটা ভালো দিক। আরেকটা দিক হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় চিন্তা করেছে বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্যে আমার মূল্যস্ফীতিটা যাতে কম হয়, প্রাইভেট সেক্টরে যাতে গ্রোথ হয়, সেও চিন্তা করেছে। কিন্তু এই বাজেটে সম্ভব হবে না। কেন হবে না? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সরকার যে অনুন্নয়ন খাতে ব্যয় রেখেছে 4,68,000 কোটি টাকা, এই জায়গাটা আমাদের একটা আপত্তি আছে। এবং তার মধ্যে 1,21,000 কোটি টাকা যাবে আভ্যন্তরীণ ঋণ থেকে, এবং বিদেশ থেকে ঋণ আসবে। এই আভ্যন্তরীণ থেকে যখন ঋণ গ্রহণ করে, দেখেন এই বছর বাজেটে সেই ঋণের উপরে সুদ দিতে হচ্ছে সরকারের। এই টোটাল বাজেটে যা আয় হবে 15.4% সুদে চলে যাবে। আর একটা হচ্ছে অনুন্নত জনপ্রশাসন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে 23.5%। এই জায়গাটা আমাদের আপত্তি। এই যে মাথা ভারী ওভারহেড একটা দেশের বা যে একটা মানুষের যখন মাথা বডির চেয়ে বা ওজন হয়ে যায়, তখন কিন্তু সেটা ওয়ার্কেবল না, ফাংশনাল না সে বডিটা। তো এখানেও আমি মনে করি দেশের আয়ের সাথে ব্যয়ের যে অনুন্নত খাতে ব্যয়ের যে সামঞ্জস্য, এটা গ্রহণযোগ্য নয়। তা আমি মনে করি এই জনপ্রশাসন ক্ষেত্রে যে ব্যয় ধরা হয়েছে, এইটা এখানে কমানো উচিত। এবং সরকারের মাথাভারী যে ওভারহেড বিভিন্ন মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয়গুলো আদৌ না হলে চলে, অনেক মন্ত্রণালয়ের অধীনস্থ দেশে অধিদপ্তরগুলো আছে, সেগুলো না হলেও চলে। সেই আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে যেগুলো করেছিল সেইভাবেই চলছে, কোনো পরিবর্তন আনা হয়নি। এইগুলো আমার মনে হয় মার্জার করে এগুলো জনসংখ্যা কমাইয়া এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। দ্বিতীয় হলো জ্বালানি ক্ষেত্রে। আমাদের জ্বালানি ক্ষেত্রে বরাদ্দটা যেখানে কমিয়ে রাখা হয়েছে, আমি মনে করি জ্বালানি ক্ষেত্রে বরাদ্দ আরও বাড়ানো দরকার। কারণ আমাদের যে বিনিয়োগ কেন স্থবির? জ্বালানি সংকট। আজ 2 মাস যাবৎ গ্যাসের প্রবাহ ছিল না, বিদ্যুতের লোডশেডিং ছিল, যার জন্যে আমাদের শিল্প কারখানা বিরাট একটা অসন্তোষ দেখা দিয়েছে। গতকালকে থেকে এটা চালু হয়েছে। তো এটা প্রতি বছর আমাদের যে গ্যাসের রিজার্ভ 11% কমে যাচ্ছে। আর 4 বছর পর খুব সম্ভব 4 থেকে 5 বছর আমাদের টোটাল রিজার্ভ শেষ হয়ে যাবে। আমি টোটালি এলএনজির উপরে আমি নির্ভরশীল হব। তো এই ব্যাপারে কোনো সরকারের বাজেটে সেই ধরনের দিক নির্দেশনা নেই।